হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে সরস্বতী পুজো। আমি মোটামুটি রেডি হয়েছি, কিছুই না, জাস্ট একটু শরীরটা ভালো নেই, তো আমাদের দুজনেরই শরীরটা খুব খারাপ। যাই হোক, তো আমাদের স্কুলে 10টা থেকে পুজো শুরু, এখন 9টা, সাড়ে 9টার মতো বাজে। তো রেডি টেডি হব, জামা কাপড় টাপড় পরবো, সাজুগুজু হয়ে গেছে। খুব সিম্পলভাবেই যাব। সরস্বতী পুজোটা অ্যাজ এ টিচার খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, তো ভালো করে মন দিয়ে পুজো দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই। তো আমি হলুদ জামা পরে রেডি হয়ে গেছি। এই কুর্তিটা আমি জন্মদিনের সময় কিনেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি। এটা অ্যামাজন থেকে কিনেছি, এটা একটা কুর্তার সেট। তো নতুন আর কিছু কিনিনি, আমার কাছে ইয়েলো ছিল বলে ওটা একদিনই পরেছিলাম। তো এখন আমরা বেরোবো, তোমাদের আবার সরস্বতী প্যান্ডেলে গিয়ে দেখাচ্ছি। সুজাতা রেডি হয়ে গেছে, সুজাত জয়েন্স জামা পরেছে, স্কুবি ডুবি ডু। আমাদের সরস্বতী পুজোটা সেলিব্রেট হয় গার্লস হস্টেলের লনে। তো এইটা আমাদের গার্লস হস্টেলের লন, যেটা খুব সুন্দরভাবে আর্ট ডিপার্টমেন্ট আগের দিন ডেকোরেট করেছে। তো আমরা চলে এসেছিলাম একটু আগেই, দেখতে পাচ্ছ। আর আস্তে আস্তে সব বাচ্চারা, টিচার্সরা আসছে, সব ফল টল কেটে সব রেডি হয়েছে। এই ছোট্ট সরস্বতী ঠাকুরটা আমাদের স্কুলেরই একজন বাচ্চা, যেটাও এখানে রেখেছে, সেটারও পুজো হবে। এই হলো আমাদের সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরের পুজো আমি কোনো সময় মিস করতে চাই না। ছোটবেলা থেকেই মার সাথে স্কুলে যেতাম, মার স্কুলে সরস্বতী ঠাকুরের পুজো হতো। আমি তো কনভেন্ট স্কুলে পড়েছি, তো আমি কোনোদিন নিজের স্কুলের পুজোতে যেতে পারিনি, আমাদের হতো না। তো আমার খুব ভাল লাগে সরস্বতী পুজোর পার্ট হতে, সেটা পুজোর গোছানো হোক, পুজোটাকে দেখা হোক, মনটা যেন শান্ত হয়ে যায়। আমার নামের মানে অ্যাকচুয়ালি সরস্বতী ঠাকুরের আরেকটি নাম। তো আমার এই জন্য নিজেকে খুব লাকি মনে হয়। তো যেহেতু এই প্রফেশনটা চুজ করেছি, তাই জন্য আমার মনে হয় আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমরা সরস্বতী ঠাকুর, এই যে শক্তিটা, সেটার আরাধনা করি। আমি মনে করি যে কোনো পুজোর সার্থকতা হয় যখন আমরা এক মনে যে দেবীরই পুজো করছি তার আরাধনা করি। দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট বাচ্চারা চলে এসছে, তাদের যাবতীয় সব বই খাতা মায়ের পায়ে রাখতে, যাতে সারা বছর মা তাদেরকে বই খাতার মধ্যে দিয়ে প্রচুর বিদ্যাদান করেন। আমিও খুব প্রার্থনা করলাম যাতে এবারের ক্লাস 10-12 ব্যাচ যারা আছে তারা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে এবং ভালোভাবে তারা পাশ করুক, এটাই আমাদের কামনা। এবং মা সরস্বতীর কাছে এটাও কামনা করলাম যাতে আমার মধ্যে যেটুকু ক্যাপাবিলিটি আছে সেটুকু দিয়ে যেন আমি সুজাত দুজনেই আমরা আমাদের সব ছাত্রছাত্রীদের খুব ভালো করে পড়াতে পারি। সবাই মিলে একসাথে বসে পুজোর কাজ করছিলাম, খুব ভালো লাগছিল, আমাদের মন ভরে যাচ্ছিল। একটা সবার সাথে না পুজোর সময় একটা, কেন জানি না, একটা একত্রতা, একটা ইউনিটি ফিল হয়, যেন সবাই মিলে এই শক্তির আরাধনা করছি। তোমাদেরও নিশ্চয়ই সরস্বতী পুজো নিয়ে কোনো মেমোরিজ থাকবে, প্লিজ শেয়ার করো তোমাদের কি ভালো লাগে সরস্বতী পুজোর, মানে মেন পার্ট কোনটা ভাল লাগে। প্রসাদ তো নিশ্চয়ই ভাল লাগে, প্রসাদ তো সবারই ভাল লাগে। তাছাড়া তোমাদের সরস্বতী পুজো বা যে কোনো পুজোর কি ভালো লাগে, প্লিজ ডু শেয়ার ইন কমেন্টস। चतुराननम् ॐ माधवो माधवाचि माधवो माधवहेति क्षरन्ति साधु सर्वे सर्वकर्येषु माधवं शुक्लाम्बरं वरविष्णु शोषिवर्णं चतुर्भुजं प्रसन्नं। পুজোর পরে আমাদের ছিল হোম যজ্ঞের পালা। হোম যজ্ঞতে সবাই আমরা বসেছিলাম এক মনে দেবীর আরাধনা করতে এবং আহুতি দেওয়ার জন্য সবকিছু রেডি হচ্ছিল। আমি মনে করি হোম যজ্ঞ জিনিসটা না মানুষের, আমরা যদি এক মনে তাপটা সবাই নিতে পারি, এটা আমাদের মনকে খুব ভাবে আমাদের শুদ্ধ করে, পবিত্র করে। আহ ফায়ার বা আগুন, যেটা আমরা যে কোনো ধর্মেই যেটা থাকে, আগুন কিন্তু সবসময় একটা স্ট্রেংথ বা পিওরিটির সিম্বল হয়ে দাঁড়ায়।
তো যাই হোক, সরস্বতী পুজোর একটা খুব ইন্টারেস্টিং জিনিস তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। প্রত্যেকটা ছোট ছোট কুড়ি কুড়ি বাচ্চারা কিন্তু পরেছিল শাড়ি, এবং তাদের দেখতে লাগছিল অসম্ভব রকমের সুন্দর। স্টুডেন্টদের মনে হয় সরস্বতী পুজোটা ঘিরে আজীবনই একটা, আমরাও স্টুডেন্ট যখন ছিলাম আমাদেরও একটা খুব আশা ছিল প্রথমবার শাড়ি পরা, কি শাড়ি পরবো, হলুদ শাড়ি পরবো। সারা বছরের সব প্ল্যান, পুজোর সব কেনাকাটা সবকিছুই মনে হয় হতো সরস্বতী পুজোয় কে কিভাবে সেজে বেরোবো। কলকাতায় যখন থাকতাম, মার সাথে যখন স্কুলে যেতাম মার স্কুলের পুজো দেখতে, তখন পুজোর পরে বা বিভিন্ন অন্য অন্য স্কুলে যেতাম, সেখানে গিয়ে কিরকম কি পুজো হয়েছে। ওখানে তো আবার কলকাতায় দেবী আরাধনার অনেক কম্পিটিশনও হয়, যে কিরকম কে সাজিয়েছে, সে তার উপর প্রাইজ দেয়া হয়, সবকিছু মিলিয়ে খুব মজা হয়। এখানেও খুব মজা হয়েছে, একটা অন্য ধরনের অনুভূতি। যাই হোক, এবার এসে গেল পুষ্পাঞ্জলির পালা। যজ্ঞ শেষ হলো এবং আমরা সবাই যজ্ঞের আহুতি নিলাম, এবং নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সবার কি এক্সাইটমেন্ট, এবং গুড়ি গুড়ি গুলোকে কিরকম লাগছে দেখতে বলো তো তোমরা। সব কমেন্টসে জানিও কিন্তু সবাইকে কিরকম লাগছে দেখতে সরস্বতী পুজোর সাজে। তো আমরা সবাই রেডি হয়ে গেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, এবং এইভাবেই আমাদের ছোট্ট সরস্বতী পুজো আমরা পালন করলাম। এবং একটা মেইন আর একটা অ্যাট্রাকশন ছিল এই সরস্বতী পুজোয়, সেটা হচ্ছে হাতে খড়ি। হাতে খড়ি জিনিসটা আমার দেখতে খুবই ভালো লাগে। হাতে খড়ি মানে একটা নতুন স্টার্ট, একজনের নতুন বিদ্যার জার্নি শুরু হলো। তো এবারের বিদ্যার জার্নি শুরু হলো সোনামণির ছেলে শঙ্করের। দেখতেই পাচ্ছ কি আনন্দ সহকারে ও চকটা ধরে একদম রেডি আমাদের বিদ্যার জার্নির পার্ট হওয়ার জন্য। বিদ্যা দেবীর কাছে ও একদম প্রথম অক্ষর লিখলো, এবং খুব মনোযোগ দিয়ে কিন্তু অক্ষরটা লিখছে। আশা করি ওর যেন সফল পথ চলা একদম সুস্থভাবে ভালোভাবে সাকসেসে ভরা থাকে। এই ছিল আমাদের ছোট্ট ক্ষুদে স্টুডেন্টের এন্ট্রি এডুকেশন জার্নিতে। আশা করি তোমাদের ভালো লাগলো। এইভাবে আমরা সরস্বতী পুজো তো করলাম, এবং তারপরে আমাদের ছিল প্রসাদ বিতরণ। প্রসাদ টোসাদ নিয়ে আমরা চলে আসি, হুচিকেও একটুখানি আমরা ঠাকুর দেখাতে নিয়ে যাই। ঠাকুর ঠাকুর দেখিয়ে আমরা চলে আসি বাড়িতে। এবং তার আগে আর একবার তোমাদের দেখা করিয়ে দিই, এরা হচ্ছে আমার সব স্টুডেন্ট যারা খুবই এক্সাইটেড ছিল ব্লগের পার্ট হওয়ার জন্য। অ্যান্ড এই হলো তারা, এরা হচ্ছে ক্লাস 7 এর স্টুডেন্টস। দেখতেই পাচ্ছ প্রত্যেকে খুব সুন্দর সুন্দর ভাবে সেজে গুজে বসে আছে। তো বাড়ি এসে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই জন্য খুব খিদে পেয়েছিল। বাড়ি এসে বানিয়ে ফেলি প্যানকেক। প্যানকেক ব্যাটারটা রেডি মিক্স ছিল, ওটা দিয়েই বানাই, এবং খুব ভালো হয় প্যানকেক গুলো। তোমরা যদি চাও আমি পরে তোমাদের সাথে ফুল রেসিপি কোনো একদিন শেয়ার করবো। রেসিপির কিছু না, ইটস আ রেডি মিক্স ব্যাটার। তো প্যানকেক গুলো সফট সফট ফ্লাফি ফ্লাফি তৈরি হয়ে গেল, তাড়াতাড়ি করে চটজলদি বানিয়ে ফেললাম। এবং সুজাতের যেরকম শরীরটা বেশি ভালো নেই, ও একটু রেস্ট দিচ্ছিল কুতুর সাথে, ওকে আর ডিস্টার্ব না করে ওকে দিয়ে এলাম প্যানকেক। ও আর কুতু মিলে এনজয় করে এই প্যানকেক খেলো। আর এভাবেই আমরা সকালটা কাটিয়ে নিলাম। বিকেলের দিকেও আমরা তেমন কোথাও বেরোইনি বা কিছু করিনি, বাড়িতেই তিনজনে মিলে সরস্বতী পুজোর সাথে আজকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, তো আমরা তিনজনে মিলে বাড়িতেই ভ্যালেন্টাইন্স ডে কাটালাম। এবং এই দিনটা আমাদের সাথে কাটিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফর মোর। বাই।